চুলার এক পাশে চা বসিয়ে অপর পাশে মাত্র 10 মিনিটেরও কম সময়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা বা তেলে ভাজা কেকের রেসিপি। যাদের কেক পারফেক্ট হয় না বা যারা কেক তৈরিতে একেবারেই নতুন, তারা খুব সহজে মাত্র 10 মিনিটে বেক করার ঝামেলা ছাড়াই তেলে ভেজে এই কেক তৈরি করে নিতে পারেন। একেবারেই নো ফেল একটি কেকের রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তেলে ভাজা কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে, আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায়। কিছু সময় মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও সাদাটে হয়ে আসছে। এখন এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিবেন। সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়। 2টি এলাচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। মেশানোর পরে দেখুন এই মিশ্রণ অনেকটাই আঠালো হয়েছে। এমন আঠালোই হবে এই মিশ্রণ। এর সাথে আর কোনো রকম আটা বা ময়দা মেশানোর প্রয়োজন নেই। এই মিশ্রণ এমন আঠালোই হবে। মিশ্রণ একেবারে রেডি। এখন হাত ক্লিন করে নিচ্ছি। হাত ক্লিন করে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, এতে করে হাতে লেগে ধরবে না। এখন নাস্তা বা কেকগুলো তৈরি করে নিব। এর জন্য একটা চামচ নিয়েছি। চামচের সাহায্যে 1 চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে কেক বা নাস্তা তৈরি করে নিচ্ছি। চামচের সাহায্যে মেপে নেওয়ার কারণে সবগুলো নাস্তা বা কেক একই সাইজের হবে। 1 চামচ পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এবার নাস্তাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে। একটা একটা করে নাস্তা বা কেক গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে। চুলার হিট একেবারেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কেকের উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। কেকের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে কেকগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত। এই কেকগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। নেড়েচেড়ে ভাজতে ভাজতে দেখুন কেকের অনেক সুন্দর কালার চলে আসছে। কেকগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো কেক তুলে নিচ্ছি। কেকগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার। এই কেকগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।